5টা ডিস্ট্রিক্টে কাজ হয়। আচ্ছা, নমস্কার। আপনারা দেখছেন প্রতিবাদী আওয়াজ, আরামবাগ গ্রন্থমেলা সমিতি আয়োজিত আরামবাগ গ্রন্থমেলা, সেই সঙ্গে পুষ্প প্রদর্শনী ও বিজ্ঞান মেলা আজকে শুরু হয়েছে। আমরা এমন একজন মানুষকে আমাদের মধ্যে আজকে পেয়েছি আমাদের পাশে। সত্যি আজকে আমাদের একটা বিশেষ দিন, আমাদের বিশেষ একটা প্রাপ্তি বলতে পারেন। আরামবাগ বইমেলার ইতিহাসে অবশ্যই আজকের দিনটা বিশেষভাবে আমরা স্মরণ করতে চাইব। আমার পাশে যে মানুষটি বসে আছেন, এতদিন আমরা যার কথা শুনেছি, যার সেই সুচারু কণ্ঠ, যার সে দৃপ্ত ভঙ্গিমা আমরা শুনতে শুনতে আমরা নিজেদেরকে উদ্দীপিত করতে পেরেছি। আজকে আমার পাশে বসে আছেন, সত্যি আমার নিজের মধ্যে একটা শিহরণ হচ্ছে যে চন্দ্রিল বাবু বসে আছেন, চন্দ্রিল ভট্টাচার্য। আমি অনুরোধ করব ওনার দিকে একটু ক্যামেরাটা নিয়ে যাওয়ার জন্য। তো প্রথমেই আমি ধন্যবাদ জানাবো যে আমাদের এখানে আপনি এসেছেন, এটা আমাদের পক্ষে একটা বিশেষ প্রাপ্তি। আমাদের প্রতিবাদী আওয়াজ চ্যানেল এবং সেই সঙ্গে আরামবাগ গ্রন্থমেলা সমিতি, আরামবাগের সমস্ত মানুষের তরফ থেকে আপনাকে আমরা নতুন বছরের শুভেচ্ছা জানাই, শুভকামনা জানাই। আপনি খুব ভালো থাকুন। আর অবশ্যই যেহেতু আপনাকে পেয়েছি, কিছু কথা আপনার থেকে আমরা আজকে শুনে নিতে চাইবো নিশ্চয়ই। প্রথমেই বলবো যে আজকে আপনাকে যে আমরা এখানে পেয়েছি, আমরা বিশেষভাবে আপনাকে অনুরোধ করব যে এখানকার পরিবেশ, এখানকার আতিথেয়তা কিভাবে আপনি নিচ্ছেন সেটা যদি আমাদেরকে একটু বলেন। নেবো আবার কি, আমি তো বহুক্ষণ আসিনি, কিন্তু যেটুকু এসেছি তার মধ্যে আতিথেয়তা ও আন্তরিকতা অসামান্য লেগেছে। আপনি আমাকে নতুন বছরের শুভেচ্ছা জানালেন, আমিও আপনাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাই। আশা করি এই গ্রন্থমেলাটাও খুব সফল হবে। আমরা বুঝছি যে এটা এলেই বোঝা যায় যে আপনারা খুব যত্ন করে পুরো জিনিসটাকে সাজিয়েছেন, যেভাবে পরিকল্পনা করা হয়েছে, যেভাবে মৃণাল সেনকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হচ্ছে। আমার তো মনে হয় খুব সুষ্ঠুভাবে পুরো জিনিসটা আয়োজন করা হয়েছে। আশা করি গ্রন্থমেলাটা সফল হবে, বহু মানুষ আসবেন, বই দেখবেন ও বই পড়বেন। আরামবাগ বইমেলা মানে শুধু কিন্তু বইমেলা নয়, এখানে নাট্য উৎসব একটা বিরাট গুরুত্ব রাখে। মানে যে নাটককে আমরা হয়তো সেইভাবে আমাদের যে কালচারাল জায়গাতে খুব একটা দেখতে পাই না, সেই নাট্য উৎসব কিন্তু এখানকার যারা আছেন তারা কিন্তু বিশেষভাবে গুরুত্ব দিয়ে দেখেন। এই নাট্যোৎসবকে বইমেলার সঙ্গে যে সম্পর্ক করে একটা জায়গা তৈরি করা হচ্ছে, এটাকে আপনি কিভাবে দেখবেন? এটা এখন বহু জায়গায় করা হয়। মানে ধরুন আমরা যেগুলো বলি লিট মিট, মানে একটা সাহিত্য সমাবেশ, শুধু যে সেখানে সাহিত্যিকদের ডাকা হয় তা কিন্তু নয়। সেখানে ধরুন অভিনেতারা আসেন, তাদের কথা বলেন, যারা সিনেমা করেন তাদের কথা বলেন। সমস্ত অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর প্রত্যেক দিন রাতে একটা গানের অনুষ্ঠান থাকে। ফলে বইকে কেন্দ্র করে সংস্কৃতির বিভিন্ন শাখাকে উদযাপন করা, সেইগুলোর দিকে মানুষের নজর টেনে আনা, এটা এখন বহু সাহিত্য সমাবেশে হচ্ছে। সেইটা এইখানে যে গ্রন্থমেলা উপলক্ষে এই যে এত বড় একটা নাট্যোৎসব হচ্ছে, এটা একটা খুব বড় ব্যাপার। কারণ নাটক যদি কেউ পড়ে তাহলেও তো সেটা একটা সাহিত্য। আমি ধরছি সে নাটকটা দেখছে না, তাহলে নাটক সরাসরি একটা সাহিত্য। এবার অবশ্যই নাটক পুরোপুরি রূপ পাচ্ছে যখন সেটা মঞ্চে অভিনীত হচ্ছে, যদিও কিছু নাটক লেখা হয় শুধু পড়ার জন্য। ফলে এটা একরকমভাবে সাহিত্যকে উদযাপন। যদি সরাসরি সাহিত্যকে উদযাপন নাও করা হয়, কিন্তু শিল্পের আরেকটা শাখাকে উদযাপন করা হয়, ক্ষতি কী? সে তো ভালো, কারণ সবকটা শাখার সঙ্গে তো সবকটা শাখার সম্পর্ক আছেই। তাই এই যে নাট্যোৎসব হচ্ছে, এটা অত্যন্ত প্রশংসনীয়। মানুষ যে বই পড়ছেন এবং তার সঙ্গে এসে অনেকগুলো বড় বড় নাটক পরপর কয়েকদিনে দেখতে পাচ্ছেন, তাতে তো তার সংস্কৃতি বিষয়ে উৎসাহ বাড়ছে, সংস্কৃতি বিষয়ে সচেতনতা বাড়ছে। খুব ভালো উদ্যোগ। আমার আপনাকে আরেকটা প্রশ্ন করতে খুব ইচ্ছা করছে যে যেভাবে ধরুন এখন যুব সমাজ যারা বই থেকে অনেকটা বিমুখ হয়ে যাচ্ছে, তারা মোবাইলের প্রতি যাদের অ্যাডিকশন বাড়ছে, তো এটাকে আপনি আপনার মধ্য দিয়ে কিভাবে যুব সমাজকে আপনি বার্তা দিতে চাইবেন যে তারা আস্তে আস্তে করে আবারও বইমুখী হবে? এটা নিয়ে যদি একটুখানি আপনি বলেন। এইটা নিয়ে না, এই প্রশ্নটা এত শক্ত প্রশ্ন যে এটা নিয়ে অল্প কথায় কিছু বলা যায় না। তবু আমি একটু বলি, আমি যুব সমাজকে কোনো উপদেশ দেওয়ার সমর্থক নই। মানে যদি ওই যুব সমাজ মনে করে যে আমি বই পড়বো না, আমি মোবাইল দেখব, তাহলে আপনি উপদেশ দিলেই তারা বই পড়বে, এটা হবে না। যুগে যুগে দেখুন এক একটা জিনিস ওঠে, এক একটা জিনিস পড়ে। এক সময় হয়তো লোকে পুতুল নাচ দেখতো, তারপর দেখলো না। তার মানে কি পুতুল নাচ একটা খারাপ শিল্প? তা তো নয়, কিন্তু দেখেন শিল্পের কিছু ওঠা পড়া আছে। আজকে যদি সত্যি মোবাইলের মাধ্যমে এমন শিল্প আসে যা যুব সমাজের কাছে অনেক বেশি চিত্তাকর্ষক, তাতে আমি আপনি 100 বার বললেও তারা বই পড়বে না। যদি বই ওরকম চিত্তাকর্ষকভাবে নিজেকে কোনোভাবে উপস্থাপিত করতে পারে, বা এই যা যা নতুন হচ্ছে তার সঙ্গে বই নিজেকে মিশিয়ে একটা অন্যরকম কিছু তৈরি করতে পারে, তাহলে হয়তো হবে। ফলে হলে আপনা থেকে হবে, আর না হলে প্রাণপণ চেষ্টা করে উপদেশ দিয়ে মেরে বকে অঙ্ক করানো যায়, কিন্তু বই পড়ানো যায় না, বা কোনো শিল্পের প্রতি উৎসাহী করা যায় না।
আপনি একটা ছোট্ট ছেলেকে বলবেন যে, বা ছোট্ট মেয়েকে বলবেন, এই তুমি সারাদিন ফোন দেখো কেন, আমরা তো বই পড়তাম। সে আপনাকে বলবে পড়তে, কারণ তোমাদের সময় মোবাইল ছিল না। কথাটা খুব একটা ভুল নয়। আমরা কি বই আর মোবাইল পাশাপাশি থাকা সত্ত্বেও বই পড়েছি? সম্ভবত নয়। আমরা বই পড়েছি কারণ বই ছাড়া আর কোনো বিনোদন ছিল না। আর মোবাইলের বিনোদন কি আমাদেরও পেড়ে ফেলেনি? শুধু কি যুব সমাজকে পেড়ে ফেলেছে? কোন লোকটা আছে যে বসে বসে সারাক্ষণ মোবাইল চেক করছে না? তাই কোনোদিন বই মোবাইলের সঙ্গে জিততে পারবে কিনা আমি জানি না। উপদেশ দিয়ে জেতানো যাবে এটা তো মনেই করি না। আপনা থেকে হলে হবে। তবুও আজকের এই দিনে আপনার একটা শুভেচ্ছা বার্তা থাকুক আমাদের আরামবাগের সমস্ত বই প্রেমীদের কাছে, বিশেষ করে এই গ্রন্থমেলা সমিতির যারা উদ্যোক্তা আছেন, তারা আপ্রাণ পরিশ্রম করে এই মেলাটাকে একটা জায়গায় দাঁড় করানোর চেষ্টা করছেন, পাঠকদের কাছে বই পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। তো অনুরোধ করব আমাদের সমস্ত আয়োজক কমিটির উদ্দেশ্যে আপনার একটু শুভেচ্ছা বার্তা। আমি সমস্ত আয়োজকদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। এটা অত্যন্ত সুষ্ঠু, অত্যন্ত যত্নবান একটা আয়োজন। এটা খুব ভালো। আর যারা যারা বই দেখতে আসবেন, বই পড়তে আসবেন, বই নিয়ে আলোচনা করবেন, তাদের সবাইকেই শুভেচ্ছা জানাই। আমরা সবাই যারা বই নিয়ে বড় হয়ে উঠেছি তারা তো চাই যে আমরা যে জিনিসটাকে ভালোবেসেছি সবাই সেটাকে ভালোবাসুক। সেটা সত্যি হলে সবাই খুব সুখী হব। যদি না হয় দুঃখিত হব, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আমাদের সুখ বইকে ঘিরে, সেটা যেন আমরা কখনো হারিয়ে না ফেলি। ধন্যবাদ জানাবো মাননীয় চন্দ্রীল ভট্টাচার্য মহাশয়কে, প্রতিবাদী আওয়াজ এবং আরামবাগ গ্রন্থমেলা সমিতির পক্ষ থেকে। নতুন বছর আপনার খুব ভালো কাটুক, আমরা সবাই এটাই চাইবো। নমস্কার নেবেন।